প্রায় ৩০ বছর পেরিয়ে গেলেও দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে আজও সিনেমা প্রেমীদের কাছে একটি কাল্ট ক্লাসিক। শাহরুখ খান এবং কাজলের প্রেম আজও আইকনিক। কিন্তু এই ছবির নায়ক রাজি কি আসলে খলনায়ক? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই বিতর্কিত দাবি করে বলিউডে তুমুল আলোড়ন ফেলে দিয়েছে পর্দার কুলজিৎ সিং অর্থাৎ অভিনেতা পরমিত শেঠি। কেন এমন বললেন অভিনেতা? পরমিত তার চরিত্রের দৃষ্টিকোণ থেকে পুরো ছবির বিশ্লেষণ করেছেন। তার মতে ছবির গল্পটি প্রেম ভালোবাসার উদযাপন হলেও যদি কুলজিতের দিক থেকে দেখা হয় তবে এই ছবির আসল খলনায়ক হলেন শাহরুখ খানের চরিত্র রাজ। তার যুক্তি, ছবির গল্প অনুযায়ী কুলজিতের বাগদত্তা ছিল সিমরান, অথচ রাজ এসেই কুলজিতের হবু স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার ছক কষে। কুলজিৎ কিন্তু এই ধরনের কোনো অন্যায় কাজ করেননি। পরমিত স্পষ্ট করে বলেন, ডিডিএল যে ছবিতে কুলজিৎ তো কোনো দোষই করেনি। শাহরুখের চরিত্র রাজই তো এসে আমার বাগদত্তাকে নিয়ে চলে যায়, আমি তো যাইনি কারো পিছনে। অভিনেতার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর অবাক করা বিষয় হলো এর সমর্থনে দাঁড়িয়েছেন অধিকাংশ নেট নাগরিকরাই। অনেকেই এমন আরও ছবির নাম খুঁজে বের করেছেন যেখানে শাহরুখকে অন্য পুরুষের বাগদত্তার সঙ্গে প্রেম করতে দেখা গিয়েছে। যেমন নেটিজেনরা মন্তব্য করেছেন, শাহরুখই একই কাজ করেছিলেন পরদেশ, দিল তো পাগল হে এবং কুছ কুছ হোতা হের মতো ছবিতেও। পরমিত শেঠির এই মন্তব্য বহু বছর ধরে চলে আসা রাজ চরিত্রের প্রতি প্রেমিকের ধারণাকে নতুন করে প্রশ্ন করার সুযোগ করে দিয়েছে।